যেটা রোড কিল যেটা সেটা আমাদের 2025-এর জানুয়ারি মাসে একটা হয়েছিল। তারপর থেকে এবছরে এটা কিন্তু রোড কিলটা একদমই হয়নি। এর জন্য আমাদের যে ব্রেক ফর ওয়াইল্ড লাইফ ক্যাম্পেন থাকে, এছাড়া সবসময় আমরা যে একটা অ্যাওয়ারনেস করে থাকি, তো এইটার জন্য লেপার্ডের মৃত্যুটা অনেকটাই কমে গেছে। আর লেপার্ডের যেটা ইনফ্যান্ট মর্টালিটি রেট, মানে কোনো লেপার্ডের বাচ্চা যখন কোথাও স্পট হয়, যেরকম এবার ঘোষপুকুর রেঞ্জে প্রায় 5টা এরকম ইনসিডেন্ট হয়েছিল, যেখানে 8টা বাচ্চাকে আমরা তাদের মায়ের সাথে মেলাতে সক্ষম হয়েছি, একটি বাচ্চাকেও তার মা ছেড়ে যায়নি। সেই কারণে ইনফ্যান্ট মর্টালিটি যে রেটটা সেটাও অনেকটা কিন্তু কম, বা এবছর নেই বললেই চলে। আমাদের কিন্তু কোনো জায়গা থেকেই কোনো লেপার্ডের বাচ্চা সেটিকেও মৃত অবস্থায় পাওয়া যায়নি। আর বিগত 1 বছরে কিন্তু লেপার্ডের যে রোড কিল, মানে রাস্তায় যে ওভার স্পিডিংয়ের জন্য লেপার্ড মারা গেছে, এরকম কোনো ইনসিডেন্টই আমাদের কাছে এখন অবধি ঘটেনি। সংখ্যাটাও সেভাবে। পশু পাখি বলতে আমাদের এখানে প্রচুর স্নেক রয়েছে। প্রায় আমাদের এখানে প্রতি মাসেই ধরুন এনজিওর পক্ষ থেকে বা আমাদের লোকাল রেঞ্জ অফিসের যারা স্টাফ রয়েছেন, এরা প্রায় 100-র কাছাকাছি সাপ রেস্কিউ হয়, সেগুলো আমরা ন্যাচারাল হ্যাবিটেটে রিলিজ করে দিই। এছাড়া আমাদের এখানে বিভিন্ন রকম পাখি, ময়ূর, তারপরে লেসার অ্যাডজুলেন্ট স্টর্কের একটা এরকম ইনসিডেন্ট হয়েছিল। যদি কেউ কখনো অসুস্থ হয়ে পড়ে, আমরা খবর পাওয়া মাত্রই আমরা এখানে নিয়ে চলে আসি। এরপর আমাদের এখানে দক্ষ ভেটেরিনারি অফিসাররা রয়েছেন, তারা যেরকম আমাদের প্রেসক্রাইব করেন সেই হিসাবে আমরা তাদেরকে ওষুধ খাইয়ে ট্রিটমেন্ট করে ন্যাচারাল হ্যাবিটেটে ফিরিয়ে দিই। আমাদের প্রায় যদি বলেন তাহলে বিগত মাসগুলোতে আমাদের যে ওয়াইল্ড লাইফ রেজিস্টার খাতা রয়েছে সেগুলো চেক করলে দেখা যাবে প্রায় আমরা 60 থেকে 70টা এরকম ছোট ছোট ওয়াইল্ড লাইফকে, সেটা পাখি হতে পারে, টিয়া পাখি হতে পারে, বা বিভিন্ন রকমের ছোট অ্যানিমেল হতে পারে, এগুলোকে আমরা নেচারের সাথে মিলিয়ে দিতে সক্ষম হচ্ছি। থ্যাংক ইউ স্যার।